হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে টি-শার্ট ডিজাইন করতে হয়। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও চলে যাই। তো মূল ভিডিও যাওয়ার আগে আমাদের ফোনটিকে অটো রোটেট মোডে অন করতে হবে। অটো রোটেট মোড অন করার পর আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপে যাব। পিক্সেল অ্যাপ আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন। এই তো আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ, এই দেখুন, এটা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ। এখানে ক্লিক করার পর তো এখানে আমরা আগে কাজ করার পর এখানে কিছু ডকুমেন্ট রয়ে গেছে, এগুলো ওকে ক্যান্সেল দিয়ে ডিলিট করে ফেললাম। ডিলিট করার পর আমরা এখন কাজ শুরু করব। জি, আমরা উপরে থ্রি ডটে সার্চ করব ইমেজ সাইজ। ইমেজ সাইজে আমরা A4 সাইজ নিব। A4 সাইজকে পিক্সেল করলে এখানে হয় 595/841। আমরা এটা লিখবো এখানে। ওকে, তো এখন আমরা এটাকে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর এখন এই আসছে A4 সাইজের ফেস। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা লাগবে, তো আমরা সাদাটা দিব ব্যাকগ্রাউন্ড। তো এখানে এই লেয়ারের মধ্যে যাব। আমরা শর্টকাটে এখান থেকে সাদাটা নিয়ে নিই। ওকে, ওকে নেওয়ার পর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আবার আমরা ইমেজ সাইজে যাব। যাওয়ার পর এখানে পিক্সেল A4 সাইজকে পিক্সেলে করলে 595/841 আছে। তো আমরা এখানে এই 841 লিখবো। 595, ডান। তারপর এখান থেকে এটা ডিলিট করে লিখবো 841। 841, তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি থেকে আমরা যে ভেক্টর আইকনগুলো ডাউনলোড করেছি গুগল ক্রোম থেকে, এগুলো আমরা দেব। এগুলো আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা কিন্তু নিজের তৈরি ডিজাইন দিয়ে টি-শার্ট ডিজাইন করি না। আমরা অনেকগুলো ভেক্টর আইকন দিয়ে গুগল ক্রোম থেকে ডাউনলোড করি। ওকে, আমার কাছে এইগুলা গুগল ক্রোম আছে। গুগল ক্রোম থেকে ডাউনলোড করার পর এই ভেক্টর আইকনগুলো আমি আবার বিজি রিমুভ সার্চ করছি গুগল ক্রোমে সার্চ করার পর আমি ওইখানে আপলোড করে এগুলো পিএনজি করে নিছি, মানে ট্রান্সপারেন্ট করে নিছি। যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো। আমার কাছে অনেকগুলো আছে, এই দেখুন, অনেকগুলো থেকে আমি এইগুলোটা নিব। এইগুলোটা আমরা নিব। আজকে শুধু আমি আপনাদের শুধু বেসিকটা দেখাচ্ছি, বেসিক কিভাবে আমরা টি-শার্ট ডিজাইন করি এবং আপনারা কিভাবে করবেন। তো আজকে শুধু সিম্পল একটা ডিজাইন শিখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আমরা এইগুলো ছবিটা বসানোর পর এখানে আমরা বসানোর পর আমরা আমাদের এই প্লাস আইকনে ক্লিক করার পর একটা টেক্সট দিব। সিম্পল, শুধু ইগল লেখাটি দিব।
তো দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টেক্সট, এখানে ক্লিক করার পর এই নিউ টেক্সট, এটাকে ড্র্যাগ করে আমি এইগুলোর নিচে আনবো। নিচে আনার পর এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে নিউ টেক্সটে আমি ডিলিট করে লিখবো ইগল। তারপর সিম্পল ডানে ক্লিক করব, ডান, তারপর ওকে। এবার এখানে এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর আমরা এখান দিয়ে এই লেখাটার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য কালার হচ্ছে, প্রথমে আমরা কালার চেঞ্জ করে নিই। এটা একটু লাইট কালার হয়ে গেছে, তো আমি ডিপ কালারটা দিয়ে দিই। ওকে দেওয়ার পর তারপর নিচে ড্র্যাগ করার পর আমি এখানে এবি ফন্ট এখানে ক্লিক করব। সিম্পলি এখানে যে ফন্টটা আমাদের কাছে সুন্দর লাগে আমি নিয়ে নিই। এখানে মাই ফন্ট, রিসেন্ট এগুলো আছে। মাই ফন্টে আপনি আপনার নিজের ডাউনলোড করা ফন্টও অ্যাড করতে পারবেন। তো আপনারা যদি চান মাই ফন্টে কিভাবে নিজের ফন্ট অ্যাড করে সেটিও আমি দেখিয়ে দিব, কমেন্টে আপনারা বলবেন। এই ইগল লেখাটা আমি এটার নিচে বরাবর মাঝখানে দিব। মাঝখানে এরপর আমি লেয়ার এখান থেকে শেপে ক্লিক করব। এটাকে আমি পিএনজি করার জন্য ট্রান্সপারেন্ট করে নেব। ট্রান্সপারেন্ট যদি না করেন তাহলে আপনি ফন্টটা জেপিজি মোডে ডাউনলোড হয়ে যাবে, তাই আপনারা ট্রান্সপারেন্ট করে নেবেন। তাইলে এই এখন দেখেন আমার এটা কিন্তু যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো, কিন্তু যদি ট্রান্সপারেন্ট না করি এটা সাধারণ ছবির মতো হয়ে যাবে। এটাকে আমি এখন সমান করে দেব, মাঝখানে সমান, দুই সাইড থেকে সমান করে দেব। এখানে আমি এটা করে দেখি মাঝখানে বসে কিনা। মাঝখানে হইলে হয় না, তো আমরা আগের মতো করে দেব। এখান থেকে সিম্পল ইন্ডো বাটন প্রেস করব। তো ইগলটাকেও করা যায় কিনা দেখি আমি। এখান থেকে রিলেটিভ পজিশন, এটা মাঝখান হয়েছে, এটা হয় না, তো আবার ইন্ডো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে একটু উপরে করে দিই মুভ টুলের মাধ্যমে। ওকে হয়ে গেছে। তো আমরা এখানে ট্রিক চিহ্নের মধ্যে ক্লিক করব। ট্রিক চিহ্নের মধ্যে ক্লিক করার পর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ফাইলটাকে প্রজেক্ট হিসেবে সেভ করে রাখবেন। এই সেভ করার জন্য আমি এই সেভ অ্যাজ প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিম্পল একটা টাইটেল দিব। এই তো টাইটেল দিছি, ইউআইটি ইউটিউব টি-শার্ট ডিজাইন 1 দিয়ে ওকে। ওকেতে ক্লিক করার পর এখন আমরা এটাকে সেভ করব পিএনজি মোডে। না, এই তো সেভ অ্যাজ ইমেজ এখানে দেখেন পিএনজি আছে, এটাকে আপনারা পিএনজি রাখবেন, নইলে এটা ট্রান্সপারেন্ট হবে না, মানে যেখানে সেখানে বসাতে পারবেন না।
তো আমি দেখিয়ে দিচ্ছি। জি, আচ্ছা আমি লিখিয়ে দেখিয়ে দিই। সেভ সেভ পিএনজি 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 ওকে। সেভ পিএনজি এইখানে কাস্টমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এটা কোন কোয়ালিটিতে আমরা ডাউনলোড করব সেটা, এটা আলটা। আলটা মানে ছবির কোনো সমস্যা হবে না, ফাটবে না যদি জুম করি, এই জন্য আমরা আলটা ডাউনলোড করব। ওকে, আমাদের ইমেজ ডাউনলোড শেষ। ডাউনলোড করার পর আমরা এটা এই ডিজাইনটা একটা সাদা টি শার্টের মধ্যে বসিয়ে দেখাবো। ওকে, তো আমরা এটাকে রোটেশন আউট করার পর এখানে আমরা প্লাস আইকন আবার ক্লিক করব। ক্লিক করার পর ফর্ম গ্যালারি, এই গ্যালারি থেকে আমরা আমাদের এই টি শার্ট যেগুলো ডাউনলোড করছি সেগুলো নিই। তো এই টি শার্ট আমি এটা নিলাম না, কালোটা হবে না, আমি ফন্টটা কালো দিছি, ফন্ট কালার কালো দিছি। তো হোয়াইটটা নিই আমরা। ওকে, ওকে ক্লিক করার পর আমরা এটাকে একটু প্রয়োজন মতো বাড়িয়ে নিই, ক্রপ করে নিই। ওকে, এখান থেকে একটু বাড়ালাম, রাইট সাইডে আর একটু বাড়াই। ওকে, এখন সুন্দর। তো এখান থেকে আমি আবার প্লাস আইকন একটু, আমরা যে পিএনজিটা ডাউনলোড করছি সেটা এখন এখানে বসাবো। এই তো এটা। ওকে, ওকেতে ক্লিক করার পর একটু জুম আউট করে নিই, এগুলা করার পর মাঝখানে বসাই। এই তো বসালাম মাঝখানে। একটু জুম আউট করে নিই লেখাটা বোঝার জন্য। ওকে, এটাকে আমি রিলেটিভ পজিশনে আবার আগের মতো করে নিই। তো করার পর এখন সেকেন্ড লেয়ারে যে আমাদের পিএনজিটা করে নিই। তো রিলেটিভ পজিশন করার পর ওই টিক চিহ্নের মধ্যে ক্লিক করব। ওকে, তো এখান থেকে সিম্পলি সেভ এস করে দিই জেপিজি। এটা দেখুন জেপিজি, আগেরটা কিন্তু পিএনজি ছিল, কারণ এটা আমরা ছবি হিসেবে ডাউনলোড করতে চাই, তাই এটা জেপিজি। তো এটা আলটা, কোয়ালিটি ভালো রাখা দরকার এগুলো, তাই আলটা দিচ্ছি। ওকে, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আপনাদের নেক্সট কি ভিডিও চাই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।